নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ঘড়িতে 1টা মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে তো আমার অফিস ডে, আপনারা তো জানেন। তো সেই অফিস তো চলেই এসেছি, তো কিছু কাজ বাজ সেরে এখন চলে এসেছি এক সাতটা অনুষ্ঠানে যাবার জন্য মিষ্টি কিনতে, মিষ্টি দোকানে। তো এখানে আমরা কয়েকজন স্টাফ মিলেই যাব অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমাদের অনেকেরই নিরামিষ, তো যার জন্য বেশি কেউ গেল না, আমরা কয়েকজন মিলেই গেলাম। তো আজকে পূর্ণিমা পূজা হচ্ছে আমাদের বাড়িতে, তাও কি করা যাবে, এখানে সমস্ত আমিষ খাবারই দেয়া হবে, তো সেটাই দেয়া হচ্ছে। এখন খাওয়া দাওয়া করে যাব। তো খাওয়া দাওয়ার পর আবার অফিস ফিরে এসে কিছু কাজযোগ করে নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বাবার সাথে এখন বেরিয়ে পড়েছি একটু সামনের জমিতে আলু পেঁয়াজ লাগানো হয়েছে সেগুলোই পরিদর্শন করার জন্য। তো বাবা প্রতিদিনই বিকেল বেলায় এখন একটু এই সামনের মাঠটাতে হাঁটতে আসে, সবকিছু দেখতে আসে। যেহেতু বাবা আগে বরাবরই চাষবাস করতেন, তো সেই জন্য বাবা বাড়িতে বসে থাকতে পারেন না, মানে বাবাকে দেখতে ইচ্ছে করে যে চাষগুলো কেমন করছে, কাকু কিভাবে হচ্ছে। তো সেই জন্য বাবা প্রতিদিনই এখন বিকেল বেলায় সামনের যে আমাদের ক্ষেতটা রয়েছে, আলুর ক্ষেত আর পেঁয়াজ লাগানো রয়েছে, সেইখানে প্রতিদিনই দেখতে আসে। তো আজকেও সেইভাবে চলে এসেছে আলু জমি আর পেঁয়াজগুলো দেখার জন্য। তো মা আজকে বাবার সাথে আসবে বলছিল, কারণ বাবাকে তো একা একা একদমই ছাড়া হয় না। তো ওই জন্য আজকে আমি সাথে চলে এসেছি, মানে আমি অফিস থেকে আসার পর ফ্রেশ হয়েই শুনলাম বাবা এখানে যাবে, তো আমিও বাবার পেছন পেছন চলে এলাম। এই যে আমাদের এই জমিটাতে পেঁয়াজ লাগানো হয়েছে। তো অন্য বছর এই পুরো জমিটাতেই লাগানো হয়, কিন্তু এক কাকু আর আমরা মিলে হাফ হাফ করে এবছর লাগানো হয়েছে। কারণ প্রতি বছর বাবা মা সবাই মিলেই আমাদের এই পেঁয়াজটা ঠিকভাবে কোড়া বা যত্ন করা হয়, কিন্তু এবছর তো বাবা অসুস্থ, সেই কারণে বাবা তো আর সেই সব কোড়াকুড়ির কাজ বা জল পাওয়ানো কিছুই করতে পারবে না, যার জন্য অনেকটা চাষটা কমিয়ে দেওয়া হয়েছে। তারপর ওই এক কাকু হাফ লাগাবে বলেছিল, যার জন্য ওই কাকু আর আমরা মিলেই পুরো জমিটাই পেঁয়াজ লাগানো হয়েছে। আর এই সাইডটাতে প্রচুর ঘাস হয়ে গেছে। তো আমাদের বললাম যে বাবা প্রতি বছরই চাষটা করে থাকে, যার জন্য বাবা এবছর চাষটা করেনি বলে আমাদের পেঁয়াজের অবস্থাও খুব করুণ, মানে একদমই ভালো হয়নি, আর আগাছাতে ভর্তি হয়ে রয়েছে, একদমই ভালো হয়নি, যার জন্য এই যে এই অবস্থা। তো তারপর পেঁয়াজ পরিদর্শন করে নেওয়ার পরে এখন আমাদের সামনেই এই জমিটাতে আলু লাগানো হয়েছে। তো এখানে চলে এসেছি আলুর জমিটা দেখার জন্য। তো এবছর বৃষ্টির কারণে আলু লাগানোটা একটু পেছিয়ে গিয়েছিল। তো এই যে আলু গাছে এই সবে একটু ফুল এসেছে, মানে বেশি বড় হয়নি, এই 1-1.5 মাস হবে গাছগুলোর বয়স। এই যে ছোট ছোট ফুল আসছে, আলু ফুল। যারা না দেখেছেন তারা একবার দেখে নিন আমার সাথে আলু ফুলগুলা কেমন হয়ে থাকে। তো পুরো চারিদিকটা সবুজে সবুজ, আর সাইডে ধান লাগাচ্ছে, অনেকেই বড় ধান লাগাচ্ছে। তো আমাদের এই জমিটাতে আগে ধান চাষই হতো, সেভাবে আলু চাষ হতো না। তারপর এটাকে মাটি দিয়ে আরো উঁচু করে এখন আলু চাষ করা হয়। তো এই জমিটা তো পেঁয়াজ লাগানো হয়, ওই বললাম বাবার জন্য আর বেশিভাবে চাষ করা হয় না, কাকু তো একা হাতে সবকিছু সামাল দিতে পারবে না, যার জন্য শুধু আলুই লাগানো হয়েছে। আর ওই যে দূরে দেখছেন সর্ষে ক্ষেতটা কি দারুণ দেখাচ্ছে, তাই না? পুরো হলুদ হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন ছুটে যেয়ে কিছু ভিডিও তুলে নিয়ে আসি, কিন্তু ওই অনেকটা দূরে তো আর যাওয়া যায় না। তো অনেকদিন পরে মাঠে এলাম। আমারও খুব ছোটর থেকেই শখ যে মাঠে সবজি পাতি লাগাবো, নিজের হাতে যত্ন করব। ছোটবেলায় আমি বরাবর এগুলো করে থাকতাম যখন স্কুলে পড়তাম। পেঁয়াজ রসুন, তারপর মটরশুঁটি, সব থেকে বড় মটরশুঁটি লাগাতাম। আর এই দুপুর বেলায় হলেই স্কুল থেকে এসে মটরশুঁটি খেতে চলে আসতাম। তো এখন আর সেসব হয় না, আর খাওয়াও হয় না, সেসব সময়ও নেই, যার জন্য আর কিছুই হয় না। চলুন পুরোটা ঘুরে দেখলাম, এরপর বাড়ি ফিরে যাই। বাবা দেখছেন কত দূরে ঘুরছে। আর এই তো এখন মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলায় রুমের মধ্যে চলে এসেছি, আর মেয়ে এখন উইপস নিয়ে মুখ মুছছে, মুখ পরিষ্কার করছে। আর এই যে নুপুর পড়েছে, আমি বলছি কি পড়েছো, তো আমাকে নুপুরগুলো দেখাচ্ছে। আর সাইডে বই টই নিয়ে সবকিছু নিয়েই বসে পড়েছে, কারণ সন্ধ্যেবেলায় ওকে বই দিতে হবে, এখন বই নিয়ে পড়াশুনো করবে। তো বেশ দুষ্টু হয়েইছে, আপনারা তো প্রতিদিনই চিনির দুষ্টুমিগুলো দেখে থাকেন, আর নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে।
অবশ্যই কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ছোট ছোট দুষ্টুমিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও বেশ ভালো লাগে। কিন্তু সব সময় তো সময় হয়ে ওঠে না, সব সময় ভিডিও ক্লিপ নেওয়া হয় না, যার জন্য সবকিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এই যে এখন আমাকে পায়ের নেপুর বাজিয়ে দেখাচ্ছে, ঝুমুক ঝুমুক করে বাজছে। আর এই দুষ্টুমিগুলো বেশ ভালো লাগে। তো এখন বেশ এখন না ওর মধ্যে একটু জেদ চলে আসছে, কেন জানি না। যেটা চাই তো চাই, যেটা করবে তো করবে, সেটা নিজেই করবে। যাই হোক, ওর দুষ্টুমিগুলো আপনারা দেখতে থাকুন। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।